আজ আমি বানাচ্ছি একটা ধোকার তরকারি। দেখুন, এই ধরনের তরকারি মোটামুটি এখন হারিয়েই গেছে। এগুলো আমাদের ঠাকুমা দিদিমার আমলে ভীষণ রান্না হতো, আর এগুলো খেতেও খুব ভালো লাগে। একটু সময় লাগে বটে, কিন্তু বানাতেও একটু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আসুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, আমি ছোলার ডাল সেটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রেবেলায় ভিজিয়ে দিলে খুব সুন্দরভাবে ভিজে যায়, মোটামুটি অনেকটা সময় পায়। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এটা ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আদা দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এবার আমি এটাতে স্বাদ মতো নুন দিলাম। আপনারা যে যেমন খান সেইভাবেই দেবেন। এবারে একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এই দিকে একটু নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়া একটু দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলে কি হয় জানেন তো, কোনো সোডা বা কিচ্ছু ইনো কিচ্ছু লাগে না, ওইটাতেই সুন্দর ভালোভাবে ওইটা ধোকাটা হয়ে যায়। এবার এদিকে আমি একটা টিফিনের মধ্যে একটু তেল ব্রাশ করে রেখে নিলাম। এবার এটাকে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে টিফিনটাতে আমি দিয়ে দিলাম খুব ভালো করে। ওইটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নিয়ে ঢাকা দিয়ে, দেখুন একটা কড়াইয়ে আমি জল বসিয়ে রেখেছিলাম, গরম জল। একটা স্ট্যান্ড দিলাম, স্ট্যান্ডের উপরে ওই টিফিনটা আমি দিয়ে দিলাম। দেখুন, আমি ওটা 15 মিনিট, ছোলার ডাল বলে 15 মিনিট লাগলো ওটা আমার ভাপে সেদ্ধ হতে, ধোকাটা হতে। দেখুন কি সুন্দরভাবে হয়েছে, একদম ঠিক কেকের মতো, খুব সফট হয়েছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দরভাবে ওটা বেরিয়ে এসছে পুরোটা একদম। এটাতে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইনো কিচ্ছু দিইনি। এটা শুধু একটু ওই নারকেল দিয়েছি আর একটু ভালো করে ফেটিয়েছি। ছোলাটা যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্যই আমার এত সফট হয়েছে। এবার দেখুন, এটা আমি পিস পিস করে কেটে নেব। কত সফট হয়েছে দেখুন, ভেঙে যাচ্ছে একদম। আর এটা খেতেও দারুণ লাগে। এটা বানাতে যত একটু টাইম লাগে ঠিক কথা, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এটা একটু ধৈর্য ধরে বানালে না দারুণ লাগে খেতে। আর আমার শাশুড়ি মা এটা খেতে ভীষণ পছন্দ করতেন, সেই জন্যই আমি এটা প্রায়ই বানাই। এবার আমার ওইদিকে পিস পিস করে কেটে নিলাম। এবার এইদিকে আমি মিক্সিং জারে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে দেখুন, আমি এটাতে এবারে লঙ্কা আর আদা দিয়ে দিলাম। আমি বেশিরভাগ রান্নায় কিন্তু এইভাবে পিষে রান্না করি। এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করলাম। এটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেল গরম করে সমস্ত ধোকাগুলো আমি একটা একটা করে ভেজে নিলাম। দেখুন, উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলাম। সবগুলোই উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন একদম ব্রাউন হয়ে গেছে। ভাজা বেশি পোড়ানো যাবে না, বেশি পোড়ানো হয়ে গেলে কি হয়, দেখতেও ভালো লাগে না, আর খেতেও উপরটা একটু শক্ত শক্ত হয়ে যায়, যেটা সেই স্পঞ্জি ভাবটাও ধীরে ধীরে কমে যায়। এবার আমি সবগুলো ভেজে নিলাম। আস্তে আস্তে ভেজে নেবার পরে দেখুন, এবার আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে আমি গোটা জিরে দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা তেলের মধ্যেই ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এটাতে আমি একটু কালো জিরেও ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই যে মশলাটা আমি বেটে রেখেছি, আদা জিরে আর লঙ্কা, সেইটা এটার কিন্তু আজ আমি কিন্তু এটা নিরামিষই বানাবো। অনেক সময় এটা আমি পেঁয়াজ রসুন দিয়েও বানাই, কিন্তু আজ আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইদিকে আমি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে ভাজতে হবে। এবার আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে নেড়ে সমানে নেড়ে যেতে হবে এবং এটা ভাজতে হবে খুব করে। দেখুন এরই মধ্যে আমি একটা তেজপাতা কেটে 2 টুকরো করে দিয়েছিলাম। এবার একটু জল দিয়ে এটা নাড়তে হবে, নাহলে কেন কি এটা কম তেলে রান্না, তো কম তেলে রান্না করে আমার বেশিরভাগ সমস্ত রান্নাই মোটামুটি কম তেলেই হয়, খুব কম রান্নাই থাকে যেটাতে আমি একটু তেল বেশি দিয়ে রান্না করি। দেখুন আমি 2টো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা খুব করে ভাজতে হবে। এর মধ্যে আপনারা ঘিও দিতে পারেন, আমি কিন্তু ঘি দিইনি। দেখুন এটা আমার মশলাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবারে এটাতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন এটা ফুটে আমার অনেকটা কমে গেছে। আমি ফ্লেমটা সিম করে দিয়েছি, ওই জন্য মনে হচ্ছে যে ফোটেনি, কিন্তু ফুটে গেছে জলটা। এবার আমি এই ধোকাগুলো সব দিয়ে দিলাম ঝোলটার মধ্যে। এবার ঝোলটার মধ্যে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ একটু ফুটিয়ে নিলে কি হয়, ঝোল যতটা রাখবেন মোটামুটি ততটাই থেকে যায়। আর যদি কম ফোটানো হয় না, তাহলে পুরো ঝোলটা পরে টেনে নেয়। দেখুন এবার আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। দেখুন এবারে ঝোলটার মধ্যে আমি সমস্ত ধোকাগুলো ভালো করে উল্টে পাল্টে দিলাম, কিনা যতটা ঝোল টানবার এখনই টেনে নিলেই ভালো হয়। কেন কি তরকারিটা বানানোর পরে কিন্তু ঝোল টেনে নিলে পুরো শুকনো শুকনো হয়ে যায়। দেখুন আমার ধোকার ডালনা ফুটে গেছে। এবার আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে ওপর থেকে আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এবার আমার ধোকার ডালনা রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে একটা